হাই। তো দেখো, এত বড় একটা লগি নিয়ে নিয়েছি, সবাই কঞ্চির নেয়। আর আমি দেখো এখানে পুরো স্ট্যান্ড নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের দোকানের র্যাকের স্ট্যান্ড, লম্বা। তো এটাকেই আমি একটা বড় আকর্ষি বানিয়ে নিয়েছি, মাথাটা ক্রস করে। এর আগের ভিডিওতে দেখেছো, এটা দিয়ে কিন্তু আমি জামরুলও পেরেছিলাম সুন্দর করে। তো চলো, টুকটুক করে অনেক দিনই থাকলাম বাপের বাড়িতে, এবারে আমার যাওয়ার পালা শ্বশুরবাড়ি। তো দেখো, আমাদের এই যে ছোট্ট আমড়া গাছটাতে অনেকটাই আমড়া হয়েছে, মানে গাছ হিসাবে অনেকটাই আমড়া হয়েছে। তো মাকে বললাম যে আমি তো চলে যাবো, আমাকে কটা আমড়া পেড়ে দাও। তো মা রীতিমতো গেছে আমড়া পাড়তে। কিন্তু সত্যি কথা বলতে আমড়াগুলো পাড়ার না এই মুহূর্তে আমার কোনো রকম ইচ্ছে ছিল না, কারণ আমড়াগুলোর ভিতরে এখনও কোনো রকম বতিই হয়নি। মানে এক ফোঁটা যে ওর যে ভিতরের যে বড় একটা বীজ থাকে, মানে দানা, যে সেটা এখনও হয়ইনি ওর মধ্যে। মানে আমড়াগুলো একটু বড় সাইজের হয় আর কি, বিলাতি আমড়াটা। তো দেখো এই সাইজের হয়েছে, তাই মনে হচ্ছে অনেকটাই বড়। আর আমি মাকে বলছি বারবার যে না, হয়ে গেছে হয়ে গেছে, বড় হয়ে গেছে। কিন্তু একটা ফাটানোর পরে দেখলাম যে ভিতরে এখনও দানাই হয়নি, মানে এখনও পুরো জালি, একেবারে দুভাগ করলে দুভাগ হয়ে যাচ্ছে এরকম। তো দেখো পড়ার পরে এই যে পুরো ফেটে ফেটে যাচ্ছে ঢালাই রাস্তার উপরে পড়ে। তো মাকে বলছি ধুস, আর পারতে হবে না, সব ফেটে যাচ্ছে। মা বলছে যা হচ্ছে তুই নিয়ে যা, গিয়ে মাখা করে হোক চাটনি করে হোক খেয়ে নিস, না হলে এই রাস্তার কাছে আমড়া গাছ তো কখন কিভাবে মানে বাচ্চা কাচ্চারা পারবে, নষ্ট হয়ে যাবে, তার থেকে তুই নিয়ে যা কটা। তো তার কারণেই বলছে আবার কবে আসবি ঠিক নেই। তো দেখো এক দু কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটাই আমড়া পাড়া হয়ে গেছে। আর বেশি একটা নেব না, এই কটা আমরাই নিয়ে যাব, কারণ ফ্রিজে রেখে রেখে নষ্ট হয়ে যায়। এদিকে পেয়ারাগুলো সব পোকা লেগে যাচ্ছে।